শুরুতেই জানিয়ে দেব, আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা, বলছেন তারেক রহমান। জানিয়ে দেব, নির্বাচনের ডেডলাইন দেয়নি, রোডম্যাপ দেবে সরকার, একান্ত সাক্ষাৎকারে বললেন মির্জা ফখরুল। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সেঞ্চুরি। সর্বশেষ জানিয়ে দেব, 10 কোটি টাকা ত্রাণ সরবরাহ করেছে বিএনপি, বলছেন জাহিদ হোসেন। আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা, বলছেন তারেক রহমান। আগামীর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় দিনে রাজশাহী বিভাগের জেলাগুলোতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নানা দিক নির্দেশনা দেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের উপর নির্ভরশীল। বিএনপি গত 17 বছর ধরে শত জুলুম নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রাখতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন এবং সেটির অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে এক কাজ করার দিক নির্দেশনা দেন তারেক রহমান। নির্বাচনের ডেডলাইন দেয়নি, রোডম্যাপ দেবে সরকার, একান্ত সাক্ষাৎকারে বললেন মির্জা ফখরুল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। নতুন এই পরিস্থিতিতে দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি নেতাকর্মীদের এখন অনেক উজ্জীবিত মনে হচ্ছে। জাতীয় নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জাতীয় নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কোনো ডেডলাইন দেয়নি। তবে সরকারের দায়িত্ব তারা কবে নির্বাচনের ডেডলাইন বা রোডম্যাপ দেবেন। অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আলোচনা করবেন। তিনি আশাবাদী, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বললে কি সংস্কারের প্রয়োজন সেগুলো আসবে। এর ভিত্তিতে সংস্কার ও নির্বাচনের একটি রোডম্যাপ তৈরি হবে। তবে নির্বাচন ব্যবস্থা, আইনশৃঙ্খলা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বিচার বিভাগে 4টি বিষয়ে ন্যূনতম যে সংস্কার সেটি অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। বিএনপি নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত জানিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে একটা সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যাওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ। তিনি জানান, এই সরকার যেন 1-11 সরকারে পরিণত না হয়, সেজন্য কিছুটা আগাম সতর্কবার্তা দেওয়া তাদের দায়িত্ব বলে মনে করেন। সেটা তারা দিয়েছেন। সরকারি কর্মকর্তা যারা মূলত এই সরকারকে পরিচালনা করেন, সেখানে যদি 1-11 কোনো লোক থাকে তাহলে তাদের সরিয়ে নতুন লোক নিয়ে আসাই বাঞ্ছনীয় হবে। জামায়াত ইসলামের প্রসঙ্গে ফখরুল বলেন, তাদের সঙ্গে যে রাজনৈতিক সম্পর্ক সেটাই থাকবে। তবে বিএনপির সঙ্গে যে জোট ছিল আন্দোলনের জন্য জোট, সেটা অনেক আগেই অকার্যকর হয়ে গেছে। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানের বাসায় যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ফখরুল বলেন, দেশের চলমান পরিস্থিতি, জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার, সরকারের সঙ্গে সংলাপ, চীন, ভারত, আমেরিকার সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক, জামায়াতের সঙ্গে সম্পর্ক, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রত্যাহার, ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ, সংখ্যালঘু নির্যাতন, দখল সহ নানা বিষয় খোলামেলা কথা বলবেন বিএনপি মহাসচিব। ফখরুল আরও বলেন, বন্যার কারণে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি আমরা সীমিত করেছি। এই সংক্রান্ত টাকা বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হবে। এবার একটু ব্যতিক্রমী প্রতিষ্ঠা বার্ষিকী হবে, কারণ 16 বছরের যে নির্যাতন হয়েছে তা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের উপর হয়েছে কিনা জানা নেই। সুতরাং এই প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের কাছে নতুন একটা স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের কাছে আশা করছি একটা সুস্থ ও অবাধ নির্বাচন করবে, গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিস্থিতি তৈরি হবে। আমরাও সেখানে সহযোগিতা করছি। আমাদের উদ্দেশ্য এখানে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। এই লক্ষ্যে আমরা কাজ করে যাব। দলকে আমরা সেভাবে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করছি। এদিকে শেখ হাসিনার মামলায় সেঞ্চুরি। দেশ ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর একের পর এক হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সবগুলো মামলাই হয়েছে জুলাইয়ের হত্যাকাণ্ড নিয়ে। কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। এরপর বেরিয়ে আসে মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষ শেখ হাসিনা সরকারের হাতে নিহত হয়েছেন বলে জানা গেছে।
শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা করা হয় 13ই আগস্ট রাজধানীতে। আরও ১৭তম মামলাটি করা হয়েছে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী সচিব, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী সহ বেশ কয়েকজন সাংবাদিককেও আসামি করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলাগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গণহত্যার অভিযোগে 8টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় জমা পড়েছে, আর 94টি মামলা করা হয়েছে দেশের বিভিন্ন থানায়। সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত 101টি হত্যা মামলা করার তথ্য পাওয়া গেছে। এছাড়া অপহরণ করে গুমের অভিযোগেও একটি মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। দেশের বিভিন্ন থানায় হত্যা মামলাগুলোর মধ্যে 13ই আগস্ট একটি, 14ই আগস্ট একটি, 15ই আগস্ট 3টি, 16ই আগস্ট 2টি, 17ই আগস্ট 3টি, 18ই আগস্ট 8টি, 19 আগস্ট 4টি, 20 আগস্ট 10টি, 21 আগস্ট 10টি, 22 আগস্ট 10টি, 23 আগস্ট 14টি, 25 আগস্ট বিডিআর বিদ্রোহের ঘটনায় আরও 2টি মামলা ছাড়াও 10টি, 26 আগস্ট 1টি, 27 আগস্ট 4টি, 28 আগস্ট 4টি, গতকাল 29 আগস্ট 6টি মামলা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তোলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্র করে 5ই আগস্ট রাজধানীর শ্যামলীর রিং রোডে নিহত হয় মিরপুর বিসিআইসি কলেজের শিক্ষার্থী নাসিব হাসান এবং তার বাবা গোলাম রাজ্জাকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী NH তামিম গতকাল অভিযোগটি দায়ের করেন। এদিকে 10 কোটি টাকা ত্রাণ সরবরাহ করেছে বিএনপি, বলছেন জাহিদ হোসেন। বন্যা কবলিত এলাকার মানুষের সহায়তায় নগদ 2.5 কোটি টাকা সহ 10 কোটি টাকা ত্রাণ সরবরাহ করেছে বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, বিএনপি ত্রাণ তহবিলে দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছেন। গত 5 দিনে 2.5 কোটি টাকা, প্রায় 10 কোটি টাকা ত্রাণ সরবরাহ করা হয়েছে বন্যা কবলিত এলাকায়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাহিদ হোসেন বলেন, বন্যার পানি ইতোমধ্যেই কমতে শুরু করেছে, ফলে এসব এলাকায় রোগবালাই বেড়ে যাবে। সেই জন্য চিকিৎসক এবং বিভিন্ন ওষুধ কোম্পানি এইসব এলাকায় ওষুধ বিতরণের কার্যক্রম শুরু করেছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ড্যাবের চিকিৎসকরা ওষুধ কিনে সরবরাহ করছেন। ডক্টর জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে বিগত 16 বছর বিএনপির 7 শতাধিক নেতাকর্মীকে গুম করেছে, আয়নাঘর তৈরি করে বিরোধী দলকে নিপীড়ন করেছে। গুমের সঙ্গে জড়িতদের বিচার হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।